হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন 2.0 এর আজকের পর্বে নারুটো শিপুদেনের 101, 102, 103 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করতে যাচ্ছি। গাইস, আগের এপিসোডগুলো যারা আপনারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সম্ভবত একটা বিজ্ঞাপন আছে, দেন বিজ্ঞাপনটা আমি প্লে করে দিলাম। তো এপিসোডের শুরুতে বাকুনের দল সিজুনাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পথে লি জিজ্ঞেস করে আমরা কবে সেখানে পৌঁছাবো। বাকুন বলে আমরা কাল সকালে পৌঁছে যাব। আর তুমি বারবার এটা জিজ্ঞেস করো না। টেন বলে লি একটু ধৈর্য ধরো। লি বলে আমি কিভাবে ধৈর্য ধরবো, ওখানে আমার কমরেডদের আমার প্রয়োজন। বাকুন লিকে বলে চিৎকার করলে কিছুই হবে না। ইনো সিজুনাকে বলে যদি শত্রুরা থ্রি টেলস কে খুঁজে পেয়ে থাকে তাহলে তারা নিশ্চয়ই তাকে নিয়ন্ত্রণ করার উপায় খুঁজে পেয়েছে। সিজুনে বলে হে তারা কোনো না কোনো জুৎসুর ব্যবহার করছে। লি বলে তার মানে আমাদের আরো দ্রুত যেতে হবে। সিজুনে বলে হে আর তারা গতি বেরিয়ে এগোতে থাকে। ওইদিকে ইয়ামাটু নিজের উড স্টাইল জুৎসু দিয়ে একটি গড় তৈরি করে কাকাশিকে জিজ্ঞেস করে এটা কেমন হবে। কাকাশি কিছু চিন্তা করছিল। ইয়ামাটু কাকাশির কাছে গিয়ে বলে তুমি কি ভাবছো? কাকাশি বলে আমি ভাবছিলাম তারা কিভাবে থ্রি টেলস কে ধরতে পারলো। ইয়ামাটু বলে আমার মনে হয় না তারা ক্রিস্টাল জুৎসু দিয়ে ওকে আটকাতে পেরেছে। কাকাশি বলে তারা থ্রি টেলস কে অনেকক্ষণ ধরে আটকে রেখেছিল। ইয়ামাটু বলে সেই ছেলেটার কি হলো যার কথা নারুটো বলেছিল। এরপর কাকাশি বাকিদের কাছে যায় এবং বলে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। তারপরের দৃশ্যে গুরেনকে দেখানো হয়। গুরেন ইউকিমারুর যত্ন নিচ্ছিল। এরপর গুরেন নিজের ক্রিস্টালের নারুতোর চেহারা দেখতে পায়। নারুটো ইউকিমারুকে খুঁজছিল। গুরেন বলে যদি ও আমাদের খুঁজে পায় তাহলে সমস্যা হবে। ইউকিমারু তুমি এখানেই থাকো। ওইদিকে সাই সাকুরা আর কিবার কাছে জিজ্ঞেস করে তোমরা নারুটোকে দেখেছো? এটা শুনে দুজনেই কিছুটা অবাক হয়। সাকুরা বলে কোথাও হারিয়ে গেল নাকি। ওইদিকে নারুটো ইউকিমারুর চিহ্ন খুঁজছিল। তখন হঠাৎ গুরেন তার উপর আক্রমণ করে। গুরেন বলে তোমার ভাগ্য ভালো ছেলে, আমি নিজে তোমাকে মারতে এসেছি। নারুটো নিজেকে চিমটি কাটে আর বলে এটা কোনো ইলিউশন নয়। তারপর গুরেন নারুটোর উপর আক্রমণ করে। নারুটো বলে আমি তোমার উপর গুপ্তচর বৃত্তি করতে আসিনি, আমি ওই ছেলেটাকে খুঁজতে এসেছি। সে কোথায় আছে বলো। ইউকিমারুর জ্ঞান ফিরে আসে। সে বলে গুরেন কোথায়? কাকাশি বলে নারুটো কি হারিয়ে গেছে? সাকুরা বলে আমরা সবাই মিলে ওকে খুঁজে বের করব। কাকাশি বলে না আমরা তা করব না, না হলে শত্রু আমাদের উপর আক্রমণ করতে পারে। আমি আর ইয়ামাটু গিয়ে নারুটোকে খুঁজে আনবো। ওইদিকে গুরেন নারুটোকে বলে তুমি ওই ছেলেটা থেকে দূরে থাকো। নারুটো নিজের শ্যাডো ক্লোনের ব্যবহার করে আর গুরেনের উপর আক্রমণ করে। গুরেন সব শ্যাডো ক্লোনকে ধ্বংস করে ফেলে এবং নারুটোকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। নারুটো বলে আমি ওই ছেলেটাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব। গুরেন বলে সে কবে থেকে তোমার হলো? শুরু থেকেই তো সে আমাদের সাথে আছে। নারুটো বলে না সে আগে এমন ছিল না, আমার কারণে সে তোমাদের ঝামেলায় জড়িয়ে পড়েছে। তখন ইউকিমারু আসে এবং নারুটোকে দেখে বলে আরে তুমি তো এই ছেলেই আমাকে শিখিয়েছিল, যেখানে মানুষ তোমার জন্য চিন্তা করে সেখানেই তোমার ঘর। ইউকিমারু নারুটোকে ধন্যবাদ দিতে চায়। নারুটো ইউকিমারুর কাছে যায়। গুরেন বলে তুমি ইউকিমারুর কাছ থেকে দূরে থাকো, কিন্তু নারুটোর শ্যাডো ক্লোন গুরেনের পেছনে থাকে। নারুটো ইউকিমারুকে বলে তুমি আমাদের সাথে লিভ ভিলেজে চলো। নারুটো বলে ওই মহিলা ওরোচিমারুর হয়ে কাজ করে, যারা ওরোচিমারুর হয়ে কাজ করে তারা খুবই খারাপ মানুষ। ইউকিমারু বলে না তা হতে পারে না, গুরেন আমাকে রক্ষা করে, সে আমার জীবন বাঁচিয়েছে। নারুটো বলে না সে তোমাকে ব্যবহার করছে। গুরেন নিজের ক্রিস্টাল স্টাইল জুৎসু ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যায় এবং ইউকিমারুর কাছে ফিরে আসে। তখন গুরেন বুঝতে পারে আরো লিপ নিনজা সেখানে আসছে। নারুটো নিজের মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে আর গুরেন নিজের ক্রিস্টাল স্টাইল জুৎসু দিয়ে নারুটোর উপর আক্রমণ করে, তাতে বড় বিস্ফোরণ ঘটে। ইয়ামাটু নিজের উড স্টাইল জুৎসু দিয়ে নারুটোকে ধরে ফেলে। কাকাশি নারুটোকে বলে ওই ছেলেটাকে ছেড়ে দাও। ওইদিকে গুরেন নারুটোর কথাগুলো ভাবছিল। ইউকিমারুর অবস্থা খুবই খারাপ ছিল। ইয়ামাটু নারুটোকে বকতে বকতে বলে আমরা যদি সময় মতো না আসতাম তাহলে তুমি আজ মারা যেতে। কাকাশি নারুটোকে বলে আমাদের শত্রুরা খুবই শক্তিশালী, আর হ্যাঁ ওই ছেলেটার সম্পর্কে তুমি আমাকে বিস্তারিত বলবে। গুরেন আর গোজো ইউকিমারুকে গুহার ভেতরে নিয়ে যায়, যেখানে বাকিরাও ছিল। রিঞ্চি গুরেনকে দেখে বলে তোমাকে দেখে ভালো লাগছে। পথে কাকাশি নারুটোকে জিজ্ঞাসা করে ওই ছেলেটার কি কোনো বিশেষ ক্ষমতা আছে? নারুটো বলে হ্যাঁ ওই ছেলেটার বিশেষ শক্তি আছে। কাকাশি বলে তারা ওই ছেলেটাকে ব্যবহার করে থ্রি টেলস কে নিয়ন্ত্রণ করছে।
ইয়ামাটু বলে উরুচিমারু ওই ছেলেটাকে থ্রি টেলস এর জিনজুরিকি বানাতে চায়। এটা শুনে নারুটো বলে আমি তা কখনোই হতে দেব না। তখন সাকুরা এসে নারুটোকে প্রচন্ড মারধর করে। ওইদিকে কাবুটো গুরানকে বলে পরের বার যখন ইউকিমারুর থ্রি টেলস কে নিয়ন্ত্রণ করবে আমরা একই ভাবে করব। তারপর কাবুটো ইউকিমারুকে হিল করতে থাকে। গুরান বলে ওর অবস্থা খুব খারাপ, দ্বিতীয়বার এটা করতে পারবে না। কাবুটো বলে না পারবে। তারপর গুরান বাইরে চলে যায়। ওইদিকে নারুটো আর সাকুরা দরজা খুলে দেখে সেখানে টিম সিজুনে আছে। টিম সিজুনেকে দেখে নারুটো খুব খুশি হয়ে যায়। এরপরের সিনে নারুটো বলে তোমাকে দেখে ভালো লাগলো লি। ইনু আর সাকুরা ঝগড়া করছিল আর সেই দুজনের কথা সাই নোট করছিল। এটা দেখে ইনু আর সাকুরা সাইকে ঘুষি মারে। সিজুনে ইয়ামাটু আর কাকাশের কাছে আসে এবং বলে লেডি সোনারে আমাকে কিছুটা বলেছেন, তোমরা কি পুরো ব্যাপারটা বলবে? ইয়ামাটু বলে হ্যাঁ আমি তোমাকে পুরো ব্যাপারটা বলবো। কাকাশি নারুটোর দিকে তাকিয়েছিলেন। নারুটো সেখান থেকে বেরিয়ে যায়। কাকাশি সিজুনেকে বলেন কিছু শিনোবি দোয়ার মধ্যে দেখা দিতে পারে আর তাদের মধ্যে একজন ক্রিস্টাল স্টাইল জুৎসু ইউজার আছে। ইয়ামাটু বলে আমরা ওদের লেকের পাশে দেখেছিলাম, তারা থ্রি টেলস এর সঙ্গে লড়াই করছিল। সিজুনে বলে আমাদেরকে থ্রি টেলস কে সিল করতে হবে, তা না হলে আমাদের সমস্যা হবে। কাকাশি বলে নারুটো একটা বাচ্চাকে দেখেছিল যে থ্রি টেলস কে নিয়ন্ত্রণ করতে পারে। এটা শুনে সিজুনে অবাক হয়ে যায় এবং বলে কোন মানুষ কি থ্রি টেলস কে নিয়ন্ত্রণ করেছে? কাকাশি বলে সেই বাচ্চা ক্রিস্টাল স্টাইল ইউজারের সঙ্গে থাকে। সিজুনে বলে কিন্তু থ্রি টেলস এর তো কোনো জিনজুরিকি নেই, তাই না? ইয়ামাটু বলে উরুচিমারু সেই বাচ্চাটিকে থ্রি টেলস এর জিনজুরিকি বানাতে চায়। অন্যদিকে রিনজি আর সবাই বলে এসব এই দানবের জন্যই হয়েছে। গোজু সেখান থেকে যেতে শুরু করে। তখন রিনজি বলে তুমি কি এসব কথা গুরানকে বলতে চাচ্ছ? গোজু বলে তুমি কি গুরানকে বিশ্বাসঘাতক করতে চাও? রিনজি বলে না। তখন ইউকিমারুর জ্ঞান ফিরে আসে। ইউকিমারু বলে গুরান কোথায়? কাবুটো বলে জানি না, চলো আমরা উরুচিমারুর কাছে যাই। ইউকিমারু বলে না আমি গুরানের কাছে যেতে চাই। তারপর সে সেখান থেকে যেতে শুরু করে। কাবুটো ইউকিমারুকে ধরে ঘুষি মারে। ঠিক তখনই গুরান সেখানে আসে এবং বলে তুমি ইউকিমারুর থেকে দূরে থাকো, তুমি ওর সঙ্গে কি করেছিলে? কাবুটো বলে আমি ওকে সম্মানের সঙ্গে কথা বলা শিখাচ্ছিলাম। গুরান বলে যদি তুমি আবার ইউকিমারুকে মারো আমি তোমাকে মেরে ফেলবো। কাবুটো বলে ঠিক আছে। তারপর সে চলে যায়। ইউকিমারু বলে আমি ওই হাইড আউটে যেতে চাই না। গুরান বলে আমি একটা কাজে বাহিরে যাচ্ছি, তুমি এখানেই থাকো। ইউকিমারু বলে তুমি তো কোথাও চলে যাবে না, তো আমি তোমার সঙ্গে থাকতে চাই। গুরান বাইরে চলে যায়। ওইদিকে কাকাশি নারুটোর কাছে আসে এবং বলে কি হয়েছে? নারুটো বলে আমরা ওই বাচ্চাটার সঙ্গে কি করতে যাচ্ছি। কাকাশি বলে তুমি ওই বাচ্চাকে নিয়ে এত ভাবছো কেন? নারুটো বলে কারণ সে ভাবে তার কোনো গড় নেই। কাকাশি বলে আমরা অবশ্যই ওই বাচ্চাটাকে বাঁচাবো। তারপর সিজুনে সবাইকে পরিকল্পনা জানায় এবং বলে ইনো সাকুরা হিনাটা তোমরা আমার দলে থাকবে আর বাকিদের ব্যাপারে কাকাশি বলবে। কাকাশি বলে আমাদের থ্রি টেলস কে খুঁজে বের করতে হবে এবং সিল করতে হবে আর আমাদের এই বাচ্চাটাকে রক্ষা করতে হবে। এটা শুনে নারুটো খুব খুশি হয়। কাকাশি বলে যদি আকাসুকি জানতে পারে যে থ্রি টেলস এ ফ্রি আছে তাহলে তারা অবশ্যই তাকে ধরতে আসবে। সিজুনে বলে তাই আমাদের থ্রি টেলস কে সিল করতে হবে। কিবা বলে থ্রি টেলস এর তো অনেক বেশি চাকরা আছে। সিজুনে বলে এতে ইনো আর সাকুরার মেডিকেল জ্ঞান কাজে লাগবে। হিনাটা বলে কিন্তু আমি তো মেডিকেল নিনজা নই। সিজুনে বলে তোমার বেকুগান আমাদের কাজে আসবে। নারুটো বলে তুমি অনেক ভালো হিনাতা। এটা শুনে হিনাতা লজ্জা পায়। নারুটো বলে মেয়েরা ছেলেদের চেয়েও ভালোভাবে চাকরা নিয়ন্ত্রণ করতে পারে। কাকাশি বলে নারুটো সাই শিনো তোমরা আমার সঙ্গে থাকবে, আমরা ক্রিস্টাল স্টাইল ইউজার আর বাকিদের সামলাবো আর বাকিরা ইয়ামাটো টিমে থাকবে। ওইদিকে গুরেন বলে আমাকে প্রথমে লিভ নিনজাদের শেষ করতে হবে তারপর থ্রি টেলস কে। তখন রেঞ্জি সেখানে আসে, ট্যান্টেন একটা স্ক্রল বের করে আর নারুটোকে দেয় এবং বলে আমাদের এই স্ক্রলটা দিয়ে থ্রি টেলস কে সিল করতে হবে। কাকাশি বলে চলো সবাই রেডি হয়ে যাও। এরপরের সিনে দেখি সবাই লেকের পাশে আছে। কাকাশি বলে চলো যাই। তারপর টিম কাকাশি আর টিম ইয়ামাটো রওনা দেয়। সিজুনে বলে চলো আমরাও আমাদের কাজ শুরু করি। পথে লি নারুটো টিমকে দেখে এটা দেখে কিবা বলে কি হয়েছে লি, তুমি কি হিংসা অনুভব করছো? লি বলে হ্যাঁ ওরা ক্রিস্টাল স্টাইল ব্যবহারকারীদের সঙ্গে লড়াই করতে যাচ্ছে। কিবা বলে আমরাও কিন্তু খুব শক্তিশালী শত্রুর সঙ্গে লড়াই করতে যাচ্ছি। ওইদিকে নারুটো বলে তোমরা দুজন কোনোদিনও একে অপরের সঙ্গে দেখা করোনি তাই তো? এই হলো সাই। সাই একটা অদ্ভুত, সবসময় বই পড়ে আর সুন্দর সুন্দর ছবি আঁকে। তারপর নারুটো বলে এই হচ্ছে শিনো। সাই বলে তুমি শিনো তাই না? তুমি আমার ইনসেক্ট জুৎসু ব্যবহার করো তাই তো? শিনো বলে
বলে একজন আনবু ব্ল্যাক অপস থেকে আমি এমনটাই আশা করেছিলাম। নারুটো বলে আমরা একজন ভালো একটা টিম হব। ওইদিকে গুরেন গোজুকে বলে তুমি কি কাবুটোর উপর ভরসা করো, আমি তো ওর উপর ভরসা করি না। গুরেন বলে প্রথমে লিপ নিনজাদের শেষ করব, তারপর কাবুটোকে মেরে ফেলবো। গোজু বলে তুমি যেখানে যাবে গুরেন আমি তোমার পেছনেই থাকবো। তারপর রিনজি আর বাকিরা পানির নিচ থেকে বেরিয়ে আসে। এই লোকটা বলে তাহলে প্ল্যানটা কি রিনজি? ওইদিকে সিজনে বলে আমরা চারদিক ঘিরে সিলিং ব্যারিয়ার তৈরি করব, কিন্তু তার আগে আমি তোমাদের হ্যান্ড সাইন করে দেখাচ্ছি। তারপর সিজনে একটা জুৎসু পারফর্ম করে আর বাকিরাও একই জুৎসু করে, কিন্তু সিজনে বলে আমরা যত দূরে যাব তোমরা তোমাদের চাকরা ব্যালেন্স করার চেষ্টা করবে। যখন থ্রি টেলস নিচে আসবে আমরা সিগন্যাল পেয়ে যাব। সাকুরা বলে যদি আমাদের উপর শত্রুরা আক্রমণ করে তাহলে সিজনে বলে তুমি তোমার সহযোদ্ধাদের উপর ভরসা রাখো। তারপর টিম ইয়ামাটু রওনা দে। লি বলে আমরা আমাদের সম্পূর্ণ শক্তি দিয়ে লড়বো। ওইদিকে কাকাশি নারুটোকে জিজ্ঞেস করে তোমরা সবাই রেডি তো? সবাই বলে হ্যাঁ রেডি। তারপর কাকাশি শিনোকে জিজ্ঞেস করে তুমি রেডি? শিনো বলে আমার আরো একটু সময় লাগবে। কাকাশি বলে আমাদের সহযোদ্ধাদের বাঁচাতে হলে আমাদের সঠিক ইনফরমেশন ব্যবহার করতে হবে। সাই বলে হ্যাঁ আমি আমাদের বন্ধুদের উপর বিশ্বাস রাখি। তারপর নারুটো জিরার কথা মনে করে ঠিক তখনই গোজু এসে আক্রমণ করে। সবাই এড়িয়ে যায়। গোজু আবার আক্রমণ করতে যাচ্ছিল, তখন কাকাশি ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করে গোজুকে দূরে ঠেলে দেয়। তখন গোজুর পেছনে গুরেন এসে দাঁড়ায়। গুরেনকে দেখে নারুটো বলে তুমি ইউকিমারুকে তোমার ফাঁদে ফেলে তাকে ব্যবহার করছো। এটা শুনে গুরেন ভীষণ রেগে যায়। তারপর সে নারুটোর উপর ক্রিস্টাল স্টাইল জুৎসু দিয়ে আক্রমণ করে। ওইদিকে টিম ইয়ামাটোর দিকে মাস্কওয়ালা লোকটা আসে। ইয়ামাটো নিজের উড স্টাইল জুৎসু দিয়ে তাকে আটকে ফেলে। লি আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু দেখা যায় সেটা একটা ছায়া মাত্র। তখন রিনজি আর বাকিরা সেখানে আসে। দোয়া ছাড়ানো লোকটা আবার দোয়া ছেড়ে দেয়। এটা দেখে টেনটেন বলে আমি লিকে বাঁচাবো, কিন্তু ইয়ামাটো তাকে থামিয়ে দেয়। দোয়ার মধ্যে লি বলে আমার কিছুই দেখা যাচ্ছে না। তারপর সে মাইট গাইকে মনে করে। মাইট গাই বলে একজন সত্যিকারের শিনোবি কখনো হার মানে না, তোমার ইন্দ্রিয়গুলো ব্যবহার করে তাদের পরাজিত করো। লি নিজের সেন্স ব্যবহার করে একজন শত্রুকে আক্রমণ করে, তাকে আকাশে ছুঁড়ে ফেলে এরপর পানিতে নিক্ষেপ করে। টেনটেনও আক্রমণ করে। শত্রুরা হতবুদ্ধি হয়ে যায়, কিছুই বুঝতে পারে না। এরপর আকামারু আর কিবাও এসে শত্রুদের আক্রমণ করে তারা দূরে গিয়ে পড়ে যায়। ওইদিকে সাই নিজের জুৎসু দিয়ে গুরেনের উপর আক্রমণ করে, কিন্তু গোজু এসে গুরেনকে বাঁচিয়ে দেয়। এরপর গুরেন নারুটোর উপর আক্রমণ করতে যায়। নারুটো শ্যাডো ক্লোনের ব্যবহার করে গুরেন সব শ্যাডো ক্লোনকে ধ্বংস করে দেয়। এরপর সে কাকাশির উপর আক্রমণ করে। কাকাশি তাকে থামায় এবং বাম হাতে চিদুরি ব্যবহার করে, ফলে গুরেন সরে যায়। শিনো উঠে বলে চলো এখন শুরু করি। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। গাইস পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।